নমস্কার, আমি কবিতা ক্লাব বন্ধু শান্তি বিশ্বাস। নিউটন থেকে অমৃতা ব্যানার্জি যে গল্পটি লিখে পাঠিয়েছেন সেটা আমি নিজের মতো পাঠ করার চেষ্টা করছি। অরুণাংশুর গাড়ি থেকে নেমে চমকে ওঠেন সুমিতা। গাঁদা ফুল ও আমপাতার মালা, দেয়ালে আঁকা স্বস্তিক যেন নির্মলানন্দর হাতে সাজানো। মায়ের হাতের চাবি তুলে দেয় দিশা। সুমিতার চোখ ঝাপসা হয়ে ওঠে। পৈতৃক সূত্রে প্রাপ্ত বইয়ের দোকানটা ছিল নির্মলেন্দুর প্রাণ। প্রতি বছর দোকানে নববর্ষ উদযাপন করতেন তিনি। তার মৃত্যুর পর মা মেয়ে যথাসম্ভব দোকানটা আগলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শরিকি মামলা ব্যর্থ করেছিল তাদের চেষ্টা। শুধু দোকানে নয়, তাদের একমাত্র উপার্জনের পথেও পড়েছিল তালা। শুরু হয়েছিল লড়াই। কখন যেন সেই লড়াইয়ের সঙ্গী হয়েছে অরুণাংশু। 12 বছর পর মিলিত প্রয়াস জয়ী হয়েছে। নববর্ষের দিন বাবার প্রাণকে নতুন রূপে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে দিশা। নির্মলেন্দু বুক ক্যাফে। দরজার তালা খোলার সময় সুমিতার মনে হলো নির্মলেন্দুর কাছে পৌঁছানোর চাবি তিনি পেয়ে গেছেন অবশেষে। আজ কোনো কথা নয়, শুধু অনুভব করবেন তিনি। ভিতরে ঢুকে অভিভূত হন সুমিতা। কি সুন্দর সাজিয়েছে দিশা ও অরুণাংশু। ক্যাশিয়ারের চেয়ারে মাকে বসায় দিশা। মধুচন্দ্রিমায় পুরী থেকে আনা দুটো শঙ্খ ও ঝিনুক নির্মলেন্দুর সোনালি ঘড়ি দিয়ে সাজানো সুমিতার ডেস্ক। মায়ের সামনে ডায়েরি ও কলম রেখে দিশা বলে, আত্মজীবনীটা অসম্পূর্ণ রেখো না মা। অরুণাংশু একটা মেরুন খাম বের করে বলে, এইবার বিয়ের নিমন্ত্রণ শুরু করি কাকিমা। অরুণাংশু ও দিশা সুমিতাকে প্রণাম করে। উভয়ের মাথায় হাত রাখেন সুমিতা। সোনালি ঘড়ির কাঁটা টিক টিক করে এগিয়ে চলে। নমস্কার।